ড্রামা শুরুতেই আমরা আমাদের নায়িকা জিয়াকে দেখতে পাই। সে ছিল ফেমাস অভিনেতা ফ্যানের সাবস্টিটিউট, মানে মাঝে মাঝে ফ্যানমিনের বিকল্প হিসেবে কাজ করে। আরও ভালোভাবে বোঝাতে গেলে জিয়াও সবসময় ডেঞ্জারাস রোলগুলোতে ফ্যানমিনের জায়গায় অভিনয় করত। তবে একজন সাবস্টিটিউট হওয়ায় মিডিয়ার সামনে এগুলোর জন্য সে কোনো ক্রেডিটই পেত না। এরপরের সিনে আমরা আমাদের ড্রামার হিরোকে দেখতে পাই। তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। এখানে সে বলছিল, কে সেই মেয়ে যে আমাকে সবসময় বিপদ থেকে উদ্ধার করে? আমি কখনোই তার চেহারাটা দেখিনি, কিন্তু কেন জানি সবসময় আমি তাকে আমার আশেপাশে অনুভব করি। ঠিক তখনই ম্যানের অ্যাসিস্ট্যান্টের ডাকের কারণে সে জেগে ওঠে। অর্থাৎ এতক্ষণ ধরে এসব কিছুই মিস্টার ম্যান কল্পনা করছিল। যাই হোক, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানকে বলে, আজ যদি প্রেস কনফারেন্সে ফ্যান না আসে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ম্যান বলে, তুমি নিশ্চিত থাকো, সে আসবেই। তার বাবা তাকে অবশ্যই কনফারেন্সে পাঠাবে। তারপর ম্যান এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রেস কনফারেন্সে হাজির হয়। সেখানে তারা সবাই ফ্যানের আসার অপেক্ষায় ছিল। অন্যদিকে ফ্যানকে দেখানো হয় আজ দীর্ঘ 5 বছর পর তার কারো সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। এদিকে তার বাবার কথা মতো কনফারেন্সে না গেলেও হবে না, এজন্য সে তার বদলে জিয়াকে কনফারেন্সে যেতে বলে। জিয়াও তাই করে। সে ছিল একজন গ্রেট মেকআপ আর্টিস্ট। মেকআপের মাধ্যমে সে নিজের চেহারা পুরোপুরি ফ্যানের মতো করে ফেলে, যার ফলে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে ফ্যান নাকি জিয়া। তারপর জিয়া ফ্যান সেজে প্রেস কনফারেন্সে চলে আসে। এখানে ম্যান তাকে নিজের ফিয়ন্সে হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। তখনই আমরা জানতে পারি মূলত ফ্যানের বাবা তার সাথে মিস্টার ম্যানের বিয়ে ঠিক করছিল, কিন্তু ফ্যান অন্য একটি ছেলেকে পছন্দ করত। এদিকে কনফারেন্স শেষে জিয়া আর মিস্টার ম্যানকে কথা বলতে দেখি। এখানে জিয়া বলে, আমি তোমাকে পছন্দ করি না, শুধুমাত্র বাবার কথায় আমি এই এঙ্গেজমেন্টে রাজি হয়েছিলাম। তবে আমাদের মধ্যে তো চুক্তি হয়েছিল, যদি আজ কনফারেন্সে আমি তোমাকে সাহায্য করি তাহলে তুমি এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দিবে। সুতরাং এখনই তুমি আমার বাবাকে ফোন করে এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করাও। তখন ম্যান বলে সে ফ্যানকে পছন্দ করে, তাই সে নিজেই এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করবে না। তখন জিয়া একটা কাচের টুকরো ম্যানের গলায় ধরে তাকে ধমকাতে থাকে এবং এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করার জন্য বলে। তখন ম্যান বলে, আজ থেকে কয়েক বছর আগে তুমি আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিলে। তোমার হাতে এখন যদি আমার মৃত্যুও হয় আমি তা হাসি মুখে মেনে নেব। এখানে জিয়া যখন বুঝতে পারে যে এভাবে আর কাজ হবে না, তখন সে কাচের টুকরোটা নিজের গলায় ধরে আর ম্যানকে এখান থেকে চলে যেতে বলে। এরপর ম্যান চলে যাওয়ার পর জিয়া বলে, আমি কখনোই ভাবিনি এত বছর পর তুমি আবার আমার সামনে চলে আসবে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ম্যানের বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তখন কোনো মতে মিস্টার ম্যান বেঁচে গেলেও তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। তাই একাকিত্ব জীবন নিয়ে ম্যান ডিপ্রেশনে পড়ে সুসাইড করতে চেয়েছিল, আর ওই সময় জিয়া তাকে বাঁচিয়েছিল। এমনকি সে সবসময় ম্যানের টেক কেয়ারও করত, তাকে আবারও নতুন করে বাঁচতে শিখিয়েছিল। কিন্তু ম্যানের দৃষ্টিশক্তি না থাকায় সে তাকে দেখতে পেত না। সে যখন জিয়ার নাম জিজ্ঞাসা করছিল তখন জিয়া কিছু একটা ভেবে নিজের নাম না বলে তার ফ্রেন্ডের নাম বলে দিয়েছিল। আর এরপর থেকেই ম্যান ফ্যানকে পছন্দ করতে শুরু করে। আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আবার বর্তমানে চলে আসে। দেখা যায় ম্যান ফ্যানের একটা ছবি নিয়ে বলছিল, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আসলে ম্যান আগে থেকেই জেনে গিয়েছিল যে আজ ফ্যান অন্য কোথাও চলে গিয়েছে, আর কনফারেন্সে যে ফ্যান এসেছিল সে ছিল নকল। তবে ম্যান সব কিছু মিথ্যা অভিনয় করেছিল যাতে সে নকল ফ্যানের কাছ থেকে আসল ফ্যানের লোকেশন জানতে পারে। পরদিন ম্যান হঠাৎ করেই ফ্যান সেজে থাকা জিয়ার সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। এখানে ম্যান যখন তার বাড়িতে ঢুকতে চায় তখন জিয়া বলে তার বাসা এখনও অগোছালো, তাই সে ম্যানকে ভিতরে ঢুকতে দিতে চাইছিল না। তখন ম্যান এক প্রকার জোর করেই তার বাড়িতে ঢুকে পড়ে। সে ভেবেছিল আজকে নকল ফ্যানকে হাতে নাতে ধরেই ছাড়বে। তবে জিয়া আগে থেকেই তৈরি ছিল। সে বাড়ির সব ওয়ালে ফ্যানের ছবি রেখে দিয়েছিল। বাড়ি দেখে মনে হচ্ছিল আসলে এটা ফ্যানের বাড়ি। এখানে মিস্টার ম্যান সুযোগ খুঁজছিল যাতে এমন কোনো প্রমাণ পায় যেটার মাধ্যমে সে এই নকল ফ্যানের আসল পরিচয়টা সামনে নিয়ে আসতে পারে। একসময় কৌশলে ম্যান জিয়ার মুখ থেকে মাস্কটা খুলে ফেলে আর জিয়ার আসল পরিচয়টা জেনে যায়। তারপর ম্যান তাকে জিজ্ঞাসা করে ফ্যান এখন কোথায় আছে। জিয়া বলে ফ্যান এখন কোথায় আছে এটা সে জানাবে, তবে তার জন্য কিছু সময় প্রয়োজন। সেখান থেকে চলে আসার সময় ম্যান তার অ্যাসিস্ট্যান্টকে জিয়ার ব্যাপারে খোঁজখবর নেওয়ার কথা বলে, কেননা ম্যানের কাছে মনে হচ্ছিল জিয়ার ভয়েসটা তার কাছে খুবই পরিচিত। তবে সে বুঝতে পারছিল না জিয়া আসলে কে। এদিকে জিয়া ফ্যানকে এ ব্যাপারে সবকিছু বলে দেয় যে ম্যান তাকে ধরে ফেলেছে, যে সে নকল ফ্যান। তবে এখানে জিয়া ফ্যানকে নিশ্চিত থাকতে বলে, কেননা তার কাছে তাদের বিয়েটা ভাঙার আরও একটা পরিকল্পনা ছিল। তারপর জিয়া বলে ম্যানের কোম্পানির ফর্মালিটি হাইড করার যে কেস চলছে, যদি কোনোভাবে তার কাছ থেকে আসল ব্যাপারগুলো নিয়ে মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয় তাহলে তার অনেক বদনাম হয়ে যাবে।
যার ফলে তার সাথে ফ্যানের বিয়েটাও ভেঙে যেতে পারে। জিয়ার আইডিয়া শুনে ফ্যানও তাকে এটাই করতে বলে। তারপর জিয়া চলে যায় ম্যানের বাড়িতে। ম্যান তাকে আবারও জিজ্ঞাসা করে ফ্যান এখন কোথায় আছে। জিয়া তখন ম্যানের হাতে একটা নোট ধরিয়ে দিয়ে বলে সে তো নিজেও জানে না যে ফ্যান এখন কোথায় আছে, তবে এই নোটের মধ্যে ফ্যানের পছন্দের 50টি জায়গার নাম রয়েছে। তাই জিয়া ম্যানকে বলে এখন তুমি খুঁজে বের করো ফ্যান এর মধ্যে কোন জায়গাটাতে রয়েছে। অন্যদিকে একটি ছেলের সাথে ফ্যানম্যানকে দেখতে পাই। ছেলেটার নাম ছিল সং। সে ছিল ফ্যানের বয়ফ্রেন্ড। ফ্যান এখানে জিয়ার জন্য অনেক বেশি চিন্তিত ছিল, যেটা দেখে সং বলে দ্রুত এখানকার কাজ শেষ করে সে ফ্যানকে এখান থেকে নিয়ে চলে যাবে। এই বলে সে ফ্যানকে সামলে নেয়। এদিকে জিয়া ম্যানকে বোঝাতে থাকে তুমি পাওয়ার ইউজ করে সহজেই ফ্যানকে খুঁজে বের করতে পারবে, তবে তুমি পাওয়ার দেখিয়ে তার মন কখনোই জয় করতে পারবে না। তাছাড়া জিয়া আরও বলে তুমি যদি রাজি থাকো তাহলে এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। ম্যানের কাছে জিয়ার আইডিয়াটা ভালো লাগে, এজন্য সে এতে রাজি হয়ে যায়। আসলে ম্যান তো এখনও জানতো না যে সে যে মেয়েটিকে ফ্যান মনে করে ভালোবাসে সে আসলেই জিয়া। যাই হোক, এখানে জিয়া ম্যানকে বলে এখন তো আমরা ফ্রেন্ড, তাহলে তুমি এখন তোমার বাড়িটা আমাকে ঘুরে দেখাও। আসলে জিয়াও বাড়ি দেখার নাম করে ফর্মালিটি হাইড কেসের পেপারগুলোই খুঁজে বের করতে চাইছিল। কিছুক্ষণ পর জিয়া ম্যানের বাসা থেকে চলে যাচ্ছিল, কিন্তু ম্যান তাকে আটকে নেয় আর বলে তুমি এখান থেকে যাওয়ার আগে তোমার বডি চেক করা হবে যে তুমি এখান থেকে সাথে করে কিছু একটা নিয়ে যাচ্ছ কিনা। জিয়া বলে আমার কাছে কিছুই নেই, আর তুমি এখন যেটা করতে যাচ্ছ এটা কিন্তু একবারে ইলিগাল। ম্যান তখন বলে নিজের কাছে রেকর্ডিং পেন লুকিয়ে রেখে অন্যের কথা রেকর্ড করা এটাও তো ইলিগাল। তারপর ম্যান পেনটাকে তাকে দিয়ে দেওয়ার জন্য বলছিল, তবে জিয়া কোনোভাবেই সেটা বের করতে চাইছিল না। এই জন্য ম্যান তাকে ওয়াশরুমে গিয়ে তার উপর শাওয়ার অন করে দেয়, আর পানি লেগে এই পেনটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে জিয়া সেটা নিজের কাছ থেকে বের করে ফেলে। সাথে সাথে ম্যান সেটা নিয়ে নেয়। তখন জিয়া ম্যানকে বলে রেকর্ডিং পেন তো এখন তোমার কাছে, তাহলে আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এবার ম্যান বলে ফ্যানমিনের বাবা তোমাকে আর আমাকে একসাথে ডিনার করার জন্য ডেকেছে, আর এখন যেহেতু ফ্যান এখানে নেই তাই ফ্যান সেজে তোমাকেই আমার সাথে যেতে হবে। এসব নিয়ে কথা বলার সময় ম্যান জিয়াকে জিজ্ঞাসা করে তোমার ভয়েসে কি হয়েছে, চেহারার সাথে সাথে তোমার ভয়েসটাও কি নকল নাকি? তখন জিয়া অনেকটা রেগে বলে হতে পারে, আমি তোমার ভালোবাসা ফ্যানের সাবস্টিটিউট, তার মানে এই না যে আমার নিজের কোনো অস্তিত্ব নেই, আর এটাই আমার রিয়েল ভয়েস। তখন ম্যান তাকে জিজ্ঞাসা করে আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছিল? জিয়া তখন তাকে মিথ্যা বলে যে এর আগে তাদের আর কখনো দেখা হয়নি। এরপরের সিনে দেখা যায় ম্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে সে জানতে পেরেছে বর্তমানে ফ্যানের সাথে সং নামের একটি ছেলে আছে, আর সে এই কোম্পানির একজন এমপ্লয়ি। তাছাড়া এই ফর্মালিটি হাইড কেসের পিছনেও তারও হাত রয়েছে। অ্যাসিস্ট্যান্ট আরও জানতে পারে সে নাকি জিয়ারও বয়ফ্রেন্ড। এসব শুনে ম্যান তার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গের ব্যাপারে আরও খোঁজ খবর নিয়ে তাকে জানাতে বলে। যাই হোক, তারপর দেখা যায় জিয়া আর ম্যান একসাথে ফ্যানের বাবার সাথে ডিনার করতে আসে। এখানে পরিবারের অন্য সদস্যরাও ছিল, কিন্তু এখানে কেউ বুঝতে পারে না যে এটা আসল ফ্যান না। তারপর ফ্যানমিনের বাবা জিয়াকে ফ্যান মনে করে তার সাথে কথা বলার জন্য একটু সাইডে নিয়ে যায়। এখানে ফ্যানমিনের বাবা বলে আমি তোমার সাথে ম্যানের বিয়ে ঠিক করে রেখেছি যাতে এই সময়ের মধ্যে তুমি ম্যানের কাছ থেকে কোম্পানির ইম্পর্টেন্ট ফাইলগুলো কালেক্ট করে আমাকে এনে দিতে পারো। আর তুমি এসব কি করছো? জিয়া বলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, খুব দ্রুতই আমি তোমাকে সেগুলো এনে দেব। এটা বলে তখনকার মতো জিয়া ফ্যানমিনের বাবাকে সামলে নেয়। এদিকে ফ্যানমিনের বাবা ম্যানের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল এই বিষয়ে আমরা সামনেই জানতে পারবো। তারপর দেখা যায় ফ্যানমিনের বাবা জিয়াকে দেখে কিছু একটা সন্দেহ হয়, এজন্য উনি জিয়ার মুখটা কাছ থেকে দেখার জন্য তার কাছে আসতে থাকে। তখন সেখানে মাতাল ম্যান চলে আসে, যার ফলে ফ্যানমিনের বাবা আর জিয়ার কাছে আসে না। তারপর সে দ্রুত তাকে কাজটি কমপ্লিট করতে বলে। যাই হোক, তারপর জিয়া ম্যানকে নিয়ে কারের মধ্যে চলে আসে। ম্যানের জন্য জিয়া ফ্যানমিনের বাবার হাতে ধরা পড়া থেকে বেঁচে গিয়েছিল। গাড়ির ভেতরে এসে ম্যানকে এবার মাতাল হওয়ার অভিনয় থামাতে বলে। তখন ওই ম্যানের অ্যাসিস্ট্যান্ট জানায় বস সত্যি সত্যি ড্রিঙ্ক করেছে, যার জন্য জিয়া এবং ম্যানের অ্যাসিস্ট্যান্ট ম্যানকে তার বাসায় নামিয়ে দিতে আসে। মাতাল থাকা ম্যান জিয়াকে ফ্যান মনে করতে থাকে আর বলে ফ্যান তুমি এখানে এসেছো? জিয়া বলে না, আমি ফ্যান না, আমি জিয়া। ম্যান বলে না, তুমি ফ্যান, যার সাথে কয়েক বছর আগে আবার দেখা হয়েছিল। এসব বলতে বলতে ম্যান জিয়াকে ফ্যান মনে করে তার আঙ্গুলে রিং পরিয়ে দেয়। জিয়া মনে করছিল ম্যান মাতাল অবস্থায় থাকার জন্য এরকমটা হয়েছে, তাই সে এখানে ম্যানকে সত্যিটা বলে দেয় যে কয়েক বছর আগে তোমার সাথে ফ্যানের না বরং আমারই দেখা হয়েছিল। পুরো দুনিয়ার সামনে আমার নিজের পরিচয়ে কেউ আমাকে চেনে না, সবাই আমাকে ফ্যানের সাবস্টিটিউট বলেই চেনে। এজন্য আমি সেদিন থেকে তোমাকে নিজের নাম না বলে ফ্যানের নাম বলেছিলাম। এসব কিছু বলার পর জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল।
তখন ওই সং তাকে ফোন করে। এখানে সং তাকে ফোন করেছে দেখে সে বেশ খুশি হয়ে যায়। তারপর ফোনের মধ্যে সং জিয়াকে তার একটা কাজ করে দিতে বলে। সে মেনের বাড়ির লোকারের থেকে কোম্পানির গুরুত্বপূর্ণ পেপারগুলো নিয়ে তাকে দেওয়ার জন্য বলে। এটা বলেই সং ফোনটা রেখে দেয়, যা দেখে বোঝা যায় যে সং শুধু নিজের স্বার্থের জন্যই জিয়াকে ব্যবহার করছিল। এদিকে সং এর প্রেমে অন্ধ জিয়া কোনো কিছুই না ভেবে সং এর কথা মতো লোকার থেকে পেপারগুলো নিয়ে নেয়। তারপর জিয়া পিছন ফিরতেই মেনকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে ভয় পেয়ে পরে যেতে নেয়। কিন্তু তখনই মেন তাকে ধরে ফেলে। আসলে মেন এতক্ষণ ধরে মাতাল হওয়ার অ্যাক্টিং করছিল, যাতে সে জিয়ার আসল পরিচয়টা জানতে পারে। আর কিছুক্ষণ আগে জিয়াও নিজের মুখেই স্বীকার করেছিল যে সে সেদিন মেনের জীবন ফ্যান নয়, বরং সে নিজেই বাঁচিয়েছিল। এখানে মেনকে ঠিক অবস্থায় দেখে জিয়া বলে, তার মানে এতক্ষণ ধরে তুমি ফ্যানের লোকেশন জানার জন্য এসব কিছু করছো? মেন তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কত ভালো অ্যাক্টিং করতে পারো। তারপর মেন জিয়াকে রিংটা ফেরত দিতে বলে। আসলে সে চাইছিল না জিয়া এখনোই জেনে যাক যে ফ্যান আসল পরিচয়টা জেনে গিয়েছে। তারপর জিয়া বলে, তুমি কখন ফ্যানের কাছে যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। মেন ও জিয়াকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়। রাস্তায় সে জিয়াকে বলে, তুমি যদি পেপার চুরি করার জন্য আমার সাথে এসে থাকো তাহলে শুনে রাখো, পেপারগুলো আমি কিন্তু সাথে করে নিয়ে আসিনি। জিয়া বলে, তুমি আমাকে কি এতই বোকা মনে করো? আমি জানি এত বড় গেম তুমি এত সহজে খেলবে না। কথায় কথায় মেন বলে, সংকে তোমার এত বিশ্বাস করা উচিত নয়। জিয়া তখন বলে, সেটা নিয়ে তোমার এত না ভাবলেও হবে। তাছাড়া এই মুহূর্তে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ তো আমার পাশেই বসে আছে। এটা শুনে মেন একটু কষ্ট পায় যে এতদিন ধরে জিয়া তাকে এই চিনেছে। এই সময় গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। এই জন্য মেন জিয়াকে নিয়ে একটি জায়গায় আসে। এখানে জিয়া বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মেন বলে, তুমি তো আমার সাথে এসেছো পেপারসগুলো চুরি করার জন্য, তাই আমি তোমার জন্য একটি সুযোগ করে দিলাম। এই বলেই মেন পানিতে ঝাঁপ দেয়। আসলে মেন দেখতে চেয়েছিল জিয়া এখন তাকে বাঁচায় নাকি পেপারসগুলো চুরি করে এখান থেকে পালিয়ে যায়। তবে দেখা যায় জিয়া পানি থেকে মেনকেই বাঁচিয়ে নেয় আর অনেক চেষ্টা করে মেনের জ্ঞান ফিরে আনে। যাই হোক, তারপর সে জিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি সেই মেয়ে যার সাথে আমার কয়েক বছর আগে দেখা হয়েছিল? মেন তো আগে থেকে সবটাই জানতো, তবে সে জিয়ার মুখ থেকে সত্যিটা শুনতে চাইছিল। কিন্তু জিয়া বলে, তোমাকে আর কতবার বলবো যে এর আগে আমাদের আর কখনো দেখা হয়নি। তারপরের সিনে দেখা যায় তারা দুজন সেই হোটেলে পৌঁছে গিয়েছে যেখানে ফ্যান ছিল। রাতে ঘুমানোর সময় মেন তার সাথে করে আনা পেপারসগুলো নিয়ে ঘুমাচ্ছিল। এদিকে জিয়া সুযোগ বুঝে আরেকবার সেগুলো নেওয়ার চেষ্টা করতে থাকে, আর তখনই মেন জেগে যায়। আসলে মেন এতক্ষণ ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করছিল, কারণ সে জিয়াকে তার জন্মদিনের উইশ করতে চাইছিল। ইতিমধ্যে সেখানে মেনের অ্যাসিস্ট্যান্ট কেক নিয়ে চলে আসে। জিয়া তো এতে করে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে নিজেই ভুলে গিয়েছিল যে আজকে তার জন্মদিন। এত বছর পর জিয়া নিজের জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করছিল, এজন্য সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর মেনকে এসব কিছুর জন্য ধন্যবাদ দেয়। এভাবেই তারা খুব মজা করে জিয়ার জন্মদিনটা সেলিব্রেট করে, আর মেনের অ্যাসিস্ট্যান্ট সবকিছুই ভিডিও করতে থাকে। তারপর মেন জিয়াকে তার কাছে থাকা পেপারসগুলো দিয়ে দেয়, যেগুলো কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তাছাড়া সে জানতো ডকুমেন্টে থাকা ইনফরমেশন লিক হলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে তারপরও সে এগুলো জিয়াকে দিয়ে দেয়। এরপরে সিনে দেখা যায় সং জিয়াকে কল করে। এখানে জিয়া বলে সে মেনের কাছ থেকে যে পেপারগুলো নেওয়ার জন্য বলেছিল সেগুলো সে নিয়ে নিয়েছে। এটা শুনে সং বলে, এখনই তুমি ইনফরমেশনগুলো লিক করে দাও। এখানে জিয়া তাকে কিছু বলতে যাবে, তার আগেই সং ব্যস্ততার বাহানা বলে কলটা কেটে দেয়। এতে জিয়ার কাছে অনেকটাই খারাপ লাগে। তারপর দেখা যায় জিয়া ইনফরমেশনগুলো লিক করতে গিয়েও আর লিক করে না। ততক্ষণে মেনও সেখানে চলে এসেছিল। মেনকে হাসতে দেখে জিয়া বলে, এত খুশি হওয়ার কিছুই নেই। আমি যেহেতু তোমার ইনফরমেশন লিক করছি না, তার মানে এই না যে আমি কখনোই কোনো ইনফরমেশন লিক করব না। এটা বলে সে মেনের কাছে রিংটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মেন জিয়ার হাতটা ধরে বলে, চলো আমরা বাইরে একটু হাঁটতে বেরোই। জিয়া তার সাথে যেতে চাইছিল না, তবে মেন তাকে জোর করে নিয়ে যায়। এদিকে বাইরের একটি জায়গায় সং কাউকে প্রপোজাল করার জন্য সবকিছু সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছিল। জিয়া তখন সেখানে সংকে দেখে অবাক হয়। জিয়া মনে করে সং হয়তো আজ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে এখানে চলে এসেছে। কিন্তু দেখা যায় সং সবার সামনে ফ্যানকে বিয়ের জন্য প্রপোজাল করে। এটা দেখে জিয়ার তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, আর সে বিশ্বাসও করতে পারছিল না যে সং তাকে এভাবে ধোকা দিল। এসব দেখে জিয়া সঙ্গের কাছে গিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে। আর সে বলে, এভাবে ঠকানোর কি দরকার ছিল? জিয়াকে এরকম রিয়্যাক্ট করতে দেখে ফ্যানের আর বুঝতে বাকি থাকে না যে সং তার সাথে রিলেশনে থাকা অবস্থায় জিয়ার সাথেও রিলেশনে ছিল। এজন্য সং এবার ফ্যানকে বোঝাতে চেষ্টা করে যে সে জিয়াকে নয় তাকে ভালোবাসে।
কিন্তু ফ্যান তার আর কোনো কথাই শোনে না, সে এখান থেকে চলে যায়। এদিকে জিয়াকে দেখা যায় সে সঙ্গের কথাগুলো ভেবে অনেক বেশি কান্না করছিল। তবে সেখানে মেনকে আসতে দেখে জিয়া তার কান্না থামিয়ে দেয়। মেন তার সিচুয়েশনটা বুঝতে পেরে বলে, সং আসলে তোমার যোগ্য নয়। এই বলে মেন তাকে সান্ত্বনা দেয়। জিয়া তখন বলে, সং আমার জীবনে আসার আগে তুমি যদি আসতে তাহলে অনেক ভালো হতো। এদিকে মেন তো সবসময় জিয়াকেই খুঁজে বেরিয়েছে, কিন্তু জিয়াই সেখান থেকে আসার পর আর কখনোই মেনের সামনে আসেনি। এখানে জিয়া আরও বলে, আমি কত বোকা ছিলাম, সং যে আমাকে এভাবে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছিল আমি কখনোই তা বুঝতে পারিনি। সে তো সবসময় ফ্যানকেই ভালোবেসেছে আর আমাকে শুধুমাত্র নিজের কাজ হাসিল করার জন্যই ব্যবহার করেছে। এসব বলে জিয়া অনেক কান্না করতে থাকে। তখন মেন বলে, সং কখনোই তোমার সৌন্দর্য দেখতে পায়নি, এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে দেখো, আমার চোখে তুমি কতটা স্পেশাল। মেনের মুখে এই কথাটা শুনে জিয়া একটু হাসে। অন্যদিকে দেখা যায় ফ্যান সঙ্গের উপর রাগ করে ওই হোটেল থেকে চলে যাচ্ছিল। সং তখন তার কাছে এসে মাপ চাইতে থাকে আর বলে, মানছি আমি ভুল করেছি, তবে তোমার প্রতি আমার ভালোবাসা সত্যিই মিথ্যে নয়। এখানে সে ফ্যানকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য বলে। এতবার করে অনুরোধ করার ফলে ফ্যান তাকে আরেকটা সুযোগ দেয়। তবে সে সংকে আর আগের মতো বিশ্বাস করতে পারে না। পরের দিন হোটেল থেকে ফেরার সময় মেন দেখতে পায় জিয়া মন খারাপ করে বসে আছে। এই জন্য সে গাড়ি থামিয়ে জিয়াকে নিয়ে বাইরে যায়। এখানে মেন জিয়াকে বলে, তোমার মনে আছে যাওয়ার আগে তুমি আমাকে প্রমিস করেছিলে ফিরে এসে আবারও আমার সাথে দেখা করবে, তবে তুমি আর কখনোই আসোনি। জিয়া এবার অবশেষে নিজের মুখে স্বীকার করে যে মেনের যখন দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল তখন জিয়াই তার কাছে ছিল। সে আরও বলে সে নিজের আসল পরিচয় দেয়নি, কারণ সবাই তো তাকে জিয়া নয় বরং নকল ফ্যান নামেই চেনে, এজন্য সে নিজের পরিচয়টা তাকে জানায়নি। মেন বলে, এখন থেকে তুমি অন্যের পরিচয়ে নয় নিজের পরিচয়ে বাঁচবে, তুমি হচ্ছে জিয়া, আর এই পরিচয়ে তুমি তোমার জীবনে সামনের দিকে এগিয়ে যাবে। এখানে তারা কিছুক্ষণ একসাথে সময় কাটায়। কিছুক্ষণ পর মেন জিয়াকে বলে, তুমি কি আমাকে একটা সুযোগ দিবে তোমার জীবনটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য? উত্তরে জিয়া বলে, যেদিন এখানে স্নোফল হবে সেদিন তুমি তোমার সুযোগটা পেয়ে যাবে। এই বলে জিয়া এখান থেকে চলে যায়। এদিকে মেন গাড়িতে বসে ভাবতে থাকে, এখানে তো কখনোই স্নোফল হয় না, তাহলে কি জিয়া কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করবে না? তারপর মেন জিয়াকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেয়। এখানে জিয়া যখন নিজের বাড়িতে প্রবেশ করতে যায় তখন একজন লোক তাকে আটকে দেয়। আসলে এ বাড়িতে সং কন্ট্রাক্টে কিনে জিয়াকে থাকতে দিয়েছিল, তবে এখন সে জিয়াকে কিছু না জানিয়ে কন্ট্রাক্ট শেষ করে টাকা ফেরত নিয়েছিল, আর এখন বাধ্য হয়ে জিয়াকে তার জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে হয়। যাওয়ার আগে সে সঙ্গের একটা ছবিতে লাথি মেরে বাইরে ফেলে দিয়ে যায়। লোকটা তখন জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ডের সাথে কি তোমার ব্রেকআপ হয়ে গিয়েছে? জিয়া বলে হ্যাঁ। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় কোথাও যাওয়ার জায়গা না থাকায় জিয়া সমুদ্রের পাড়ে তাঁবু টাঙিয়ে থাকার ব্যবস্থা করেছিল। এমনকি সে নিজেকে অনেক বেশি আনলাকিও মনে করতে থাকে, কেননা ছোটবেলাতে তার বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখন ফ্যানও তার থেকে অনেক দূরে চলে গিয়েছে, আর সং তো তাকে সেই লেভেলের ধোঁকা দিয়েছে। এসব কথা ভেবে জিয়া কান্না করতে শুরু করে। তখন সেখানে ম্যান চলে আসে। সে এসে জিয়াকে জড়িয়ে ধরে সামলাতে থাকে। জিয়া একটু স্বাভাবিক হওয়ার পরে ম্যান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিয়া তখন তার সাথে হওয়া সব ঘটনা খুলে বলে। এসব শুনে ম্যান বলে, তুমি যেহেতু আজকে খোলা আকাশের নিচে থাকবে তাহলে আমিও আজকে তোমার সাথেই এখানেই থাকবো। তারপর জিয়া কথায় আবারও সঙ্গের কথা ওঠায় আর বলে, সত্যি আমি কত বোকা ছিলাম, সঙ্গের উপর আমার একবারও সন্দেহ হয়নি। এটা শুনে ম্যান বলে, সত্যিই তুমি অনেক বোকা, এজন্যই তো তুমি আমার ফিলিংসটা একবারও বুঝতে পারলে না। ম্যানের মুখে এই কথাটা শুনে জিয়া কি বলবে আর ভেবে পায় না। এই কারণে সে ঘুমের বাহানা দেখিয়ে তাঁবুর ভিতরে চলে যায়। এদিকে বাইরে ভীষণ ঠান্ডা পড়ছিল, এজন্য ম্যান তাকে আজকে রাতটা তাকে তাঁবুর ভিতরে থাকতে দেওয়ার জন্য বলে, কিন্তু জিয়া এতে রাজি হয় না। সে তাকে বাইরে কোনো একটা ব্যবস্থা করে নিতে বলে। তারপর ম্যান বাইরে যেতে নিয়েছিল, তখনই তার পা স্লিপ করে জিয়ার উপরে পড়ে যায় সে। এখানে কিছুক্ষণ তারা চুপচাপ একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তারপর জিয়া ম্যানকে তার পাশে ঘুমাতে বলে, সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে জিয়া ঘুম থেকে উঠে ম্যানকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। ম্যান সে সময় বাইরে সানরাইজ দেখছিল। সে জিয়াকেও তার সাথে সানরাইজ দেখতে বলে। এখানে দুজনেই সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করে। কখনো জিয়া ম্যানের ছবি তুলতে থাকে, আবার কখনো ম্যান জিয়ার ছবি তুলতে থাকে। এভাবে কিছু সময় পর ম্যান জিয়াকে বলে, তুমি কিন্তু আমার বাসাতে থাকতে পারো। জিয়া বলে, এর জন্য তোমাকে আমার কত টাকা করে দিতে হবে? ম্যান বলে, চিন্তা করো না, তোমাকে আমি 50% ডিসকাউন্ট দেব। তারপর দেখা যায় ম্যান জিয়াকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে যেহেতু ম্যানের এত বড় বাড়িতে ঢুকে ভাবছিল যে সে এত লাক্সারি ফ্ল্যাটের ভাড়া কত করে দিবে। ম্যান বলে সে আগে থেকেই তার থাকার ব্যবস্থা করে রেখেছে, বাকিটা সে যেন গুছিয়ে নেয়। এই বলে সে জিয়ার জিনিসপত্রগুলো নিয়ে ভিতরে চলে যায়। এরপরে সিনে দেখা যায় জিয়া টিভি অন করলে
সেখানে সে ফ্যানের বিভিন্ন পিকচার দেখতে পায়। তখন ওই ম্যান তার সামনে এসে বলে, সরি, এই ছবিগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম, তবে তখন আমি সত্যিটা জানতাম না, আমি এখনই এগুলো সরিয়ে ফেলছি। জিয়া বলে, ঠিক আছে, সমস্যা নেই। তারপর ম্যান টিভি অফ করার জন্য জিয়ার কাছ থেকে রিমোটটা নিতে গিয়ে তার উপরেই পড়ে যায়। এই সময় কলিং বেল বেজে উঠলে তারা দুজনেই তাড়াতাড়ি করে উঠে পড়ে। এখানে জিয়া বলে, এখন আবার কে আসলো? ম্যান বলে, কে আবার? নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট। তারপর জিয়া ম্যানকে দরজাটা খুলতে মানা করে, কেননা ম্যানের অ্যাসিস্ট্যান্ট যদি তাদের দুজনকে একসাথে দেখতে পায় তাহলে সে হয়তো অন্য কিছু মনে করবে। তখন ম্যান বলে, আমি দরজাটা না খুললেও সে ভিতরে চলে আসবে, কারণ সে দরজা খোলার পাসওয়ার্ডটাই জানে। এই কথা শোনার সাথে সাথেই জিয়া কম্বলের নিচে লুকিয়ে পড়ে। তখন ম্যানও তার সাথে সেখানে লুকায়। এখানে ম্যানকে লুকাতে দেখে জিয়া বলে, তুমি এখানে কি করছো? উত্তরে ম্যান বলে, তুমি তো আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলে। ততক্ষণে ম্যানের অ্যাসিস্ট্যান্ট ম্যানকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর তাদের দুজনকে এভাবে একসাথে দেখে বলে, সরি বস, আমাকে ক্ষমা করবেন, আমি মনে হয় ভুল সময়ে এখানে চলে এসেছি। জিয়া তখন তাকে বলতে থাকে, আসলে তুমি যেরকমটা ভাবছো মোটেও কিন্তু তেমন কিছুই না, আমি তো এখানে ভাড়ায় থাকতে শুরু করেছি। এদিকে ম্যানও বোঝাতে শুরু করে তারা জাস্ট ফ্রেন্ড, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো আর বোকা না, সে এতক্ষণে যা বোঝার বুঝে গিয়েছিল। এজন্য সে তাদের দুজনকে রেখে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় অফিসের মিটিংয়ে ফ্যানের বাবা বলছিল, কোম্পানির রুলস অনুযায়ী যদি কোম্পানির সিইওর বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে ওই সিইওকে পদত্যাগ করতে হবে। আসলে ফ্যানের বাবা এখন ম্যানকে পদত্যাগ করতে বলছিল। আসলে এই ফর্মালিটি হাইড কেসের পিছনে ফ্যান আর সঙ্গের হাত ছিল। ফ্যানের বাবা প্রথম থেকেই ম্যানের কোম্পানির সিইও হতে চেয়েছিল, এজন্য উনি সঙ্গে দিয়ে ম্যানকে মিথ্যা ফাঁসিয়েছিল, এমনকি নিজের মেয়েকে ম্যানের সাথে বিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। ঠিক তখন ওই ম্যানের অ্যাসিস্ট্যান্ট এসে প্রমাণ দেখিয়ে সবাইকে সত্যিটা বলে দেয় যে ম্যানকে কেউ ইচ্ছা করে এই কেসে ফাঁসিয়েছে। সেখানে বেশিরভাগ শেয়ার হোল্ডাররাই ম্যানের পক্ষ নিয়ে কথা বলছিল, এমনকি ফ্যানও ম্যানের পক্ষ নিয়ে কথা বলে, কারণ এটা আসল ফ্যান ছিল না, এটা ছিল জিয়া। যাই হোক, ম্যান সেখান থেকে বের হওয়ার আগে বলে, যে বা যারা এই কাজ করেছে খুব শীঘ্রই আমি তাদেরকে শাস্তি দেব। তারপর দেখা যায় ফ্যানের বাবা সঙ্গে বোকাবুকি করছিল যে এই সামান্য কাজটাও সে ঠিকভাবে করতে পারল না, কারণ এটাই একমাত্র রাস্তা ছিল যে তিনি ম্যানকে ফাঁসিয়ে তিনি এখানকার সিইও হবে। অন্যদিকে দেখা যায় ম্যান জিয়াকে একটি জায়গায় চোখ বন্ধ করে দাঁড়াতে বলছিল। জিয়া চোখ বন্ধ করে দাঁড়ালে হঠাৎ করে সেখানে স্নোফল হতে শুরু করে। যদিও এটা ছিল ফেক স্নোফল, এটা ফেক স্নোফল হলেও জিয়া তো এসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর অবশেষে সে ম্যানকে অ্যাকসেপ্ট করে নেয়, যার ফলে ম্যানও অতিমাত্রায় খুশি হয়ে জিয়াকে কিস করে বসে। তারপর তারা দুজনে একসাথে স্নোফল দেখে সময়টা উপভোগ করে। পরের দিন অফিসে এমপ্লয়ীদের নিয়ে একটা পার্টি ছিল। সং সেখানে ফ্যানকে এটা বলে নিয়ে এসেছিল যে সে যদি এখানে না আসে তাহলে সে তার কাছে থাকা জিয়ার একটা ভিডিও ভাইরাল করে দেবে। এই পার্টিতে ম্যানের সাথে জিয়াও এসেছিল। একসময় সুযোগ পেয়ে ফ্যান জিয়াকে ভিডিওর কথাটা বলে দেয়, আর এখানে তাদের মধ্যে বন্ধুত্বটাও আবার আগের মতো ঠিক হয়ে যায়। পার্টিতে সং চেয়েছিল ম্যানকে সবার সামনে অপদস্থ করতে, তবে তার আগেই জিয়া তাকে অপমান করে তার গায়ে ওয়াইন ঢেলে দেয়। ম্যানও তাই করে আর হাতে ওয়াইনের গ্লাস ধরিয়ে দেয়। সং তো বুঝে উঠতে পারছিল না মুহূর্তের মধ্যেই তার সাথে এসব কি হয়ে গেল। যাই হোক, এরপরের সিনে দেখা যায় জিয়া, ফ্যান আর ম্যান পরিকল্পনা করছিল কিভাবে সঙ্গের কাছ থেকে জিয়ার ভিডিওটা নেওয়া যায়। পরিকল্পনা মতো ম্যান এক সময় সংকে মেরে চেয়ারের সাথে বেঁধে ফেলে। সং দেখতে পায় ফ্যান তাদের সাথে মিলে গিয়েছে। তারপর সে ফ্যানকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, আর নিজের মুখে স্বীকার করে যে ম্যানকে ফাঁসানোর জন্যই সে শুধুমাত্র এইসব কিছু ফ্যানের বাবার সাথে মিলে করেছে। তখন জিয়া বলে, এসব কিছু না হয় তুমি ফ্যানের বাবার কথায় করেছিলে, তাহলে আমার ভিডিওটা তুমি কার কথায় করেছিলে? সং তখন বলে, ব্যাস, তাহলে তোমরা নিজেরাই ভিডিওটা দেখে নাও। দেখা যায় সেখানে জিয়ার কোনো ভিডিও ছিল না, শুধুমাত্র একটা বিড়ালের ছবি ছিল। আসলে সং ফ্যানকে মিথ্যা কথা বলেছিল যাতে করে সে তার সাথে ফ্যানকে পার্টিতে নিয়ে আসতে পারে। যা দেখে ফ্যান এবার বুঝতে পারে যে সং সত্যি তাকে অনেক বেশি ভালোবাসে, আর সে শুধুমাত্র ফ্যানকে পাওয়ার জন্যই তার বাবার সাথে মিলেই এসব কিছু করেছিল। কিন্তু তারপরও সে অপরাধ করেছে, এজন্য তাকেও পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। তারপর আমাদের কয়েক মাস পরের সিন দেখানো হয়। এখন জিয়াও এখন ফেমাস অ্যাক্ট্রেস হয়ে গিয়েছিল, আর তার সাথে ম্যানের সম্পর্কটাও এখন আরও বেশি স্ট্রং হয়েছে। তারপর একদিন ম্যান জিয়াকে বেলুনের মধ্যে করে রিং এনে বিয়ের জন্য প্রপোজাল করে। তবে জিয়া তো জানতো না যে বেলুনের মধ্যে রিং ছিল, এজন্য সে বেলুনটা উড়িয়ে দেয়। তখন ম্যান বলে, এটা তুমি কি করলে? এই বেলুনের মধ্যে ডায়মন্ডের রিং ছিল, যেটা দিয়ে আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম। আর এখন এ কথা শুনে তারা দুজনে মিলে বেলুনটা ধরার জন্য দৌড়াতে শুরু করে, তবে তারা সেটা আর ধরতে পারে না। এজন্য জিয়া বলে, বেলুনের সাথে সাথে রিংটা তো চলে গেল,
কিন্তু আমি তোমার প্রপোজালে রাজি আছি। চলো আজই আমরা বিয়ে করে ফেলি।